এখানে মাদারীপুরের বিশিষ্ট তিনজন চারজন সাংবাদিক রয়েছেন, তারা পিঠা খাচ্ছে। আমি একটু তাদের অনুভূতি জানবো। আরাফাত হাসান রয়েছে, তিনি পিঠা খাচ্ছেন। পাশে আমাদের আরেকজন রয়েছে। মামা, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে পিঠা দেখে এবং খেয়ে মনে হলো সেই ছোটোকালের স্মৃতি। গ্রামে আত্মীয় স্বজনের বাসায় গেলে সে পিঠা পেতাম এবং নিজেরাও বানাইতো পরিবার। সেই বাইজিদ মামাকে ধন্যবাদ, পাশে আসি মাদারীপুরকে ধন্যবাদ এই ব্যতিক্রম সুন্দর অনুষ্ঠান করার জন্য, এবং আগামীতে এরকম ব্যতিক্রম অনুষ্ঠান করুক সেই প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ। হ্যাঁ, সাইফুল ইসলাম ভাই সাংবাদিক, মাদারীপুরের আরটিভিতে কাজ করেন এবং বিশিষ্ট সাংবাদিক। আমি সাইফুল ইসলাম ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই উৎসবটা আপনার কেমন লাগছে? আসলে ধন্যবাদ জানাই। পাশে আছে মাদারীপুর যে স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, সেই সংগঠনটিকে আসলে নবান্নের উৎসবের সাথে সাথে আমরা যে আসলে সেই 90 দশকের কথা আমি যদি বলি, যে পিঠার যে ঘ্রাণ থাকতো, নতুন চালের যে একটা আনাগোনা ছিল, সেই যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা এখানে এসে পেয়েছি। বাইজিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি আসলে এত সুন্দর একটি আয়োজন করেছেন। ভবিষ্যতেও তিনি এই ধরনের ব্যতিক্রম আয়োজনে থাকবেন, এটাই আসলে আমার কামনা। ধন্যবাদ। ইসমাইল খান হৃদয়, কাকা কেমন লাগতেছে বলো? আসলে আমার একটা জিনিসই শুধু মনে পড়তেছে যে আমি যখন খুব ছোট ছিলাম, তখন আমার আম্মু আমাদের বাসার ঘরের থেকে ঠিক একটু পাশে আমাদের রান্নাঘরটা ছিল, সেখানে এই ভাপা পিঠাটা আমার সবচেয়ে বেশি ফেভারিট। তো আজকে 16 বছর ধরে আম্মু নাই, তো ওই পিঠার কথা মনে পড়লে কীরকম যেন একটা আবেগময়ী হয়ে যায়। তো আজকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশে আছি মাদারীপুরকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমার এই পিঠার মধ্যে সেই স্বাদগুলো আজকে খুঁজে পেয়েছি। আবারও আমি ধন্যবাদ জানাই পাশে আছি মাদারীপুরকে। ধন্যবাদ ইসমাইল খান হৃদয়কে।